শুধুমাত্র ট্রান্সলেট জব করে প্রতি ঘন্টায় ইনকাম করুন $20। যারা বিগিনার রয়েছেন তারাও কিন্তু এই কাজগুলো খুবই অনায়াসে করতে পারবেন। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনারা এই ট্রান্সলেট জবগুলো করবেন, কোথায় কাজগুলো পাবেন, কিভাবে সাবমিট করতে হবে বায়ারকে কাজগুলো, এই সব কিছু নিয়ে আলোচনা করব। অ্যাট ফার্স্ট আপনাদের দেখাবো যে কিভাবে ট্রান্সলেট জবগুলো আপনারা করবেন। তো ট্রান্সলেট জবগুলো হচ্ছে এমন একটি জব, ধরুন আপনাকে বায়ার ইংলিশে একটি ডকুমেন্টস দিল, সেই ডকুমেন্টসটি আপনার অ্যারাবিয়ান যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে আপনি কনভার্ট করে দেবেন, বা অ্যারাবিয়ান যে কোনো একটি ডকুমেন্টস দিল সেই ডকুমেন্টসটি আপনারা ইংলিশে কনভার্ট করবেন। এই কাজগুলো আপনারা কিভাবে করবেন আমাদের আজকের এই ভিডিওটিতে আপনাদের সেটি দেখাবো। তারপরে দেখাবো যে এই কাজগুলো আপনারা কোথায় পাবেন। তো চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো চলে আসলাম আমাদের ক্রোম ব্রাউজারে। প্রথমে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই কাজগুলো করতে হয়। এই কাজগুলো কিভাবে করতে হয় দেখার জন্য আমাদের অ্যাট ফার্স্ট চলে যেতে হবে আমাদের fiverr.com, যে বায়াররা কোন ধরনের কাজ দেয় এবং fiverr.com এ যারা কাজ করছে তারা কিভাবে কাজ করে দিচ্ছে। প্রথমে আমরা fiverr.com-টি ভিজিট করছি, তারপরে আপনাদের দেখাচ্ছি যে আপনি এই কাজগুলো কিভাবে সাবমিট করবেন, কোন কোন টেকনিক অবলম্বন করে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের ফাইবার যে মার্কেট প্লেসটি রয়েছে সেটিতে। এখানে লিখব fiverr.com। আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, এটার উপরে ক্লিক করবেন। এখানে এটা আসার পরে এখানে লিখবেন ট্রান্সলেট। ট্রান্সলেট লিখে সার্চ করার পরে এখানে কিন্তু অনেক সেলার রয়েছে যারা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে। দেখা গেছে এখানে দেখতে পাচ্ছেন 1K, মানে 1000-এরও বেশি কাজ কিন্তু এই সেলারটি করেছে। এখানে কিন্তু অনেক সেলাররা কাজ করছে। এখানে আমরা যে কোনো একটি সেলারের যে গিগ আমরা ভিজিট করব অ্যাট ফার্স্ট। ধরুন এখান থেকে এই যে সেলারটি রয়েছে, আমরা এই সেলারটির গিগটি ওপেন করলাম। তো এখানে এই সেলার যে কাজগুলো করেছে তার একটি কাজ আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছেন যে এই একটি কাজ কিন্তু সেলার করে দিয়েছে, কিন্তু এই কাজগুলো কিভাবে করতে হয় এটা এখন আপনাদের দেখাচ্ছি। যে এখানে ধরুন এই একটি শিট দেবে বায়ার আপনাকে, ইংলিশ থেকে স্প্যানিশ ভাষা বা চায়না ভাষায় কনভার্ট করতে হবে। ধরুন এই যে ইংলিশ লেখনীটি রয়েছে এটি চায়না ভাষায় কনভার্ট করতে হবে বা আরবি ভাষায় কনভার্ট করতে হবে। সেটি আপনারা কিভাবে করবেন? আপনারা যদি ম্যানুয়ালি এমএস ওয়ার্ডে গিয়ে এই এই সমস্ত শীটটা লেখেন, দেখা গেছে আপনার কিন্তু অনেক সময় দরকার, কিন্তু সেটি না করে শর্টকাট উপায়ে আপনারা কিভাবে সেটি করতে পারবেন। এখান থেকে তো আপনারা ডাইরেক্ট কপি করতে পারছেন না, এই শীটটা থেকে ডাইরেক্ট কপি করে আপনি যে ট্রান্সলেট করে নেবেন সেটা কিন্তু আপনি এখান থেকে পারছেন না। তো আপনাদের দেখাবার সাথে ধরুন আমি একটি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিলাম। স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে আরেকটি পেজ নিচ্ছি। পেজ নেওয়ার পরে এখানে গুগলের যে ব্রাউজারটি সেটি কিন্তু চলে এসছে। গুগল ব্রাউজারের ডান দিকে দেখতে পাবেন একটি ক্যামেরার মতো অপশন রয়েছে, আপনারা এটির উপরে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন যে আপলোড ফাইল, আপলোড ফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যে ফাইলটি স্ক্রিনশট দিয়ে নিয়েছি সেই ফাইলটিতে চলে যাচ্ছি। আমরা এই ফাইলটি স্ক্রিনশট দিয়েছি। এই ফাইলটি এখানে ওপেন করার পরে এখন কিন্তু আমরা এখান থেকে এটি কপি করতে পারবো। আমরা এটা এরকম চেপে ধরে এখান থেকে কিন্তু কপি করে নিতে পারবো। কপি করে নেওয়ার পরে এটা যদি আপনার বায়ার বলে যে ইংলিশ টু আরবি বা চাইনিজ ভাষায় কনভার্ট করতে হবে, ধরুন এটি আমরা ইংলিশ টু চাইনিজ ভাষায় আমরা কনভার্ট করি। এখানে আমরা লিখলাম ইংলিশ টু চায়না ট্রান্সলেট, লিখে এন্টার করার পরে এখানে কিন্তু ইংলিশ টু চায়না ট্রান্সলেটের একটি অপশন চলে আসছে। আমরা এখান থেকে যেটি কপি করেছি এটি এখানে এনে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখাটি ইংলিশে রয়েছে সেটি কিন্তু এখানে চাইনিজ লেখায় রূপান্তরিত করেছে। তো এই ফাইলটি কিন্তু আপনারা এখান থেকে সরাসরি বায়ারকে দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা এটা এখান থেকে আবার কপি করব। কপি করার পরে আমরা চলে আসব নিচে কম্পিউটারের সার্চ যে অপশন আছে এখানে গিয়ে লিখবেন এমএস ওয়ার্ড। আমরা কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি এখানে ওপেন করে নিলাম। তো এখানে আমরা যে ফাইলটি ওখান থেকে কপি করেছি
সেটি কিন্তু এখান থেকে এনে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে ডান দিকে ফ্রন্ট দেখতে পাচ্ছেন, আমরা এভাবে ফ্রন্ট করে লেখাটি কিন্তু এভাবে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে যাব ফাইল অপশনে। ফাইল অপশনে গিয়ে এখান দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে এই ফাইলটি কিন্তু আমরা সেভ করে নিয়েছি। তারপরে এখান থেকে আমরা মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করে দিয়ে আমরা চলে যাব আমাদের কম্পিউটার অপশনে। এখানে ডাউনলোডে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টসে এই ফাইলটি কিন্তু চলে এসেছে। আমরা যে ইংলিশ থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ করেছি সেটি কিন্তু এখানে চলে আসছে। এখন আপনার বায়ার যদি বলে যে এই ফাইলটি আপনি পিডিএফ ফাইল করে দেবেন বা জেপিজি বা যে কোনো ফরম্যাটেই চাক না কেন, আপনি সেই ফাইলে করে দিতে পারবেন। ধরুন এই ফাইলটি আপনার পিডিএফ ফাইলে যদি কনভার্ট করে দিতে হয়, সেক্ষেত্রে আপনারা আবার ব্রাউজারে চলে যাবেন। এখানে নতুন একটি পেজ নেবেন। পেজে এসে লিখবেন ওয়ার্ড টু পিডিএফ। ওয়ার্ড টু পিডিএফ, এটার উপরে আপনারা ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এটার উপরে আপনারা ক্লিক করবেন। তারপরে এই সিলেক্ট ফাইল, আমরা যে ডাউনলোডে যে ফাইলটি রেখেছি এটি এরকম নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে ডান দিকে নিচে দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ, আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। আপনাদের যে ওয়ার্ডের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি কিন্তু পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে যাবে খুবই অনায়াসে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ, আমরা এখান থেকে ডাউনলোড উপরে ক্লিক করলাম। এখানে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এটা আবার মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে আমরা আবার ডাউনলোডে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই পিডিএফ ফাইলে কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গেছে। আপনারা এভাবে কিন্তু ফাইলটি রেডি করবেন। ফাইল রেডি করে আপনারা বায়ারকে সাবমিট করবেন। তো এখন আপনাদের দেখাচ্ছি যে এই কাজগুলো আপনারা কোথায় পাবেন। আপনাদের যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে, যে ফাইবার মার্কেট প্লেসে আপনার গিগ পাবলিশ করা রয়েছে ট্রান্সলেটের উপরে, সেখানে কিন্তু আপনারা অর্ডারগুলো পেয়ে যাবেন। আর যদি আপনাদের fiverr.com-এ গিগ পাবলিশ করা না থাকে, সেক্ষেত্রে আপনারা upwork.com-এ বা freelancer.com-এ, পিপল পার আওয়ার আছে বা আদার্স যে মোস্ট পপুলার যে ফ্রিল্যান্সিং যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোতে আপনারা কিন্তু এই অ্যাপ্লাইগুলো করবেন। আউট অফ মার্কেট প্লেসে আপনারা অ্যাট ফার্স্ট কিন্তু এই কাজগুলো করতে যাবেন না, তাহলে দেখা গেছে আপনি কাজ করবেন ঠিকই কিন্তু আপনাদের পেমেন্ট পাবেন না। আর এই অনলাইন জগতে প্রতারণার সংখ্যা অনেক বেশি। ফেসবুকে অনেক পোস্ট দেখবেন যে ট্রান্সলেট জব রয়েছে বা ডাটা এন্ট্রি জব রয়েছে, এইসব ফেক পোস্টগুলোতে আপনারা কখনো অ্যাপ্লাই করতে যাবেন না। কোনো কোনো পোস্টে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে যাবেন না, তাহলে প্রতারিত হবেন। আর আপনারা প্রথমে এই মার্কেট প্লেসগুলোতে কাজ করে এখান থেকে কাজ নিয়ে তারপরে ক্লায়েন্ট যখন আপনার পরিচিত হয়ে যাবে তখন আপনারা আউট অফ মার্কেট প্লেসে কাজ করবেন যখন অভিজ্ঞ হবেন। আপনি ধরুন 6 মাস 1 বছর কাজ করবেন, আপনার 10টা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখন দেখা যাবে আপনার 10টা ক্লায়েন্টের সাথে কাজ করলে 5টা ক্লায়েন্ট আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যাবে। তখন আপনার মার্কেট প্লেসে কাজ না করে ওই সেম ক্লায়েন্টই বলবে যে আউট অফ মার্কেট প্লেসে আপনি কাজগুলো করে দিন, আমি আপনাকে পে করে দেবো। তখন আপনারা কিন্তু এই কাজগুলো আউট অফ মার্কেট প্লেসে করতে পারবেন। তো এখন আপনাদের দেখাচ্ছি যে আপওয়ার্কে কিভাবে এই কাজগুলো পাবেন। এখান থেকে নতুন একটি পেজ নিয়ে নিচ্ছি। এখান থেকে নতুন একটি পেজ নিয়ে নিলাম। পেজ নেওয়ার পরে এখানে আমরা লিখে সার্চ করব upwork.com। upwork.com লিখে সার্চ করার পরে আপনাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা যাদের আপওয়ার্ক বা fiverr.com-এ বা freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, আমাদের ইউটিউব চ্যানেলটিতে এই রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে যে আপওয়ার্ক.com-এ কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা fiverr.com-এ কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ফাইবারে কীভাবে গিগ ক্রিয়েট করতে হয়, এই রিলেটেড কিন্তু ভিডিও আপনার দেওয়া রয়েছে। তো সেখান থেকে দেখে আপনারা কিন্তু সেগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বা গিগ পাবলিশ করে নিতে পারবেন। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ যে অপশনটা, এখানে লিখে সার্চ করব ট্রান্সলেট। লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রান্সলেট ফর ইংলিশ। তো এখান থেকে আমরা একটি কাজ দেখব। এখানে দেখতে পাচ্ছেন এই একটি বায়ার জব পোস্ট করেছে ট্রান্সলেট ইংলিশ টু স্প্যানিশ। ইংলিশ ভাষা থাকবে, সেই ভাষাটিকে স্প্যানিশ ভাষায় কনভার্ট করতে হবে। সেটি একটি বই হতে পারে, যে কোনো একটি ডকুমেন্টস হতে পারে, তার অফিসিয়াল ফাইল হতে পারে, যে কোনো ফাইল হতে পারে। সেই ফাইলগুলো আপনারা কিন্তু কনভার্ট করে ইংলিশ ভাষাটি স্প্যানিশে কনভার্ট করে আপনি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। তো আমরা এই ফাইলটি ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ট্রান্সলেটর ইংলিশ স্প্যানিশ
ইংলিশ থেকে স্প্যানিশে আপনার কনভার্ট করার জন্য প্রতি ঘন্টায় আপনাকে কিন্তু এখানে পে করবে $12। আর এই কাজগুলো কিভাবে করতে হয় সেই টেকনিক আমি তো আপনাদের দেখিয়ে দিয়েছি। এই টেকনিক অবলম্বন করে খুবই অনায়াসে কিন্তু মানে যাদের কোনো স্কিল নেই, একদম বিগিনার রয়েছেন, তারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন খুবই অনায়াসে। এই কাজগুলো কোনো কঠিন কাজ না। যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা ইজি ব্যাপার। আপনি সেটি গুগল ট্রান্সলেটর ব্যবহার করেই এই কাজগুলো কিন্তু অনায়াসেই করতে পারবেন। তারপরে একটু ব্যাগে চলে যাচ্ছি, নিচে চলে যাচ্ছি। তো এখানেই আরেকটি কাজ দেখতে পাচ্ছি যে ইংলিশ টু চাইনিজ ট্রান্সলেটর। আপনার ইংলিশে থাকবে সেই জিনিসটি আপনার চাইনিজ ভাষায় কিন্তু কনভার্ট করে দিতে হবে। এই কাজটিও কিন্তু আপনারা খুবই অনায়াসে করতে পারবেন। আর এখান থেকে এটি ওপেন করছি। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই কাজের জন্য প্রতি ঘন্টায় $55 আপনাকে পে করবে। কাজ করা ইজি ব্যাপার। আপনারা একটু সময় দিলেই এই কাজগুলো কিন্তু খুবই অনায়াসেই পাবেন। আপওয়ার্কে এই যে জবগুলোতে অ্যাপ্লাই কিভাবে করতে হয়, তো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আপনার অ্যাপ্লাই অপশন থাকবে, সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। আমার আরেকটি ভিডিওতে জব অ্যাপ্লাই রিলেটেড একটি ভিডিও দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।